हेलो बच्चों, गुड आफ्टरनून। टुडे I will discuss the mathematical formalism of a reflection of light. Lecture number 38, page number 565. Problem set 1. This is the last class about the reflection of light. আজকে আমাদের আলোর প্রতিফলন চ্যাপ্টারে চেষ্টা করব এটাই আমরা শেষ ক্লাস করার। মানে আগামী যে 39 নম্বর লেকচার যেটা আসবে সেটা আশা করি আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট সম্পর্কে আমরা আসব। তো তার আগে আমি একটা কথা বলি, আমরা গতদিন আলোর প্রতিফলনের 37 নম্বর লেকচারে 11 থেকে 15 পর্যন্ত 5টি ম্যাথামেটিক্স পড়েছিলাম। ওই 40-42 মিনিটের কাছাকাছি একটা লেকচার। আজকে আমরা 18 থেকে শুরু করে যে কটা ম্যাথামেটিক্স বাকি রয়েছে সেগুলো আমরা করব। তাহলে 15-র পরে যে দুটো ম্যাথামেটিক্স বাকি রয়েছে 16 এবং 17, সে দুটো তোমাদের হোমওয়ার্ক আমি গত লেকচারেই বলে দিয়েছিলাম। আজকে আমি শুরুতেই বলছি, যেহেতু বলে দিয়েছি সে দুটো আমি আর করব না। খুব সোজা ম্যাথামেটিক্স, যথেষ্ট সোজা রয়েছে, তোমরা সলভ করে আমাকে পাঠিয়ে দেবে। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। দিস ইজ দ্য লাস্ট ক্লাস অ্যাবাউট দ্য রিফ্লেকশন অফ লাইট। তাতে আমার মনে হয় আলোর প্রতিফলন চ্যাপ্টারে মোটের ওপর যতগুলো ভিডিও হলো 22 নম্বর থেকে স্টার্ট, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29-এর এ ছোট্ট একটু বাদ দিলাম, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 17টা। তাহলে একটি চ্যাপ্টারে যদি 17টা লেকচার হয়, ঠিক এরকম পরবর্তী চ্যাপ্টারগুলো আরও বড় বড়। তাহলে আমরা খুব অ্যাভারেজ কম করে যদি ধরি 10টি করে লেকচার, তা 770, অর্থাৎ বলা যেতে পারে যে পুরো লাইটে 100টির কাছাকাছি লেকচার হবে। তো আশা করি এই 100টি লেকচার যদি তোমরা ঠিকঠাকভাবে দেখো, তো লাইটে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো তোমরা ফুল ক্যারি করতে পারবে আশা করি। তো দেখা যাক পরবর্তীতে কী আসে। তোমাদের কাজ হচ্ছে গিয়ে 15 এবং 16 নম্বর ম্যাথামেটিক্স দুটো সলভ করা, আর 2 নম্বর কাজ হচ্ছে গিয়ে প্রবলেম যে এমসিকিউ, যতগুলো ম্যাথামেটিক্স রয়েছে এমসিকিউ বা যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো তোমাদের সলভ করতে হবে। সলভ করে তোমরা নিজেদের খাতায় রাখবে, পারলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, স্যার আমরা এইভাবে সলভ করেছি। নিজেরা করবে, অসুবিধা নেই। কোথাও বুঝতে না পারলে আমাকে বলবে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আমি আমার সাধ্যে চেষ্টা করব। চলো তাহলে আলোর প্রতিফলন চ্যাপ্টারে আজকে আমরা উত্তল দর্পণ আলোচনা করব। অবতল দর্পণের এগুলো হয়ে গেছে, আপ টু 15 পর্যন্ত হয়ে গেছে, 16, 17 বাকি রয়েছে, তোমরা দেখবে। আজকে বাকি অঙ্ক আছে 18, 19, 20, 21, 22, 5টি অঙ্ক আছে। তো চলো আমরা শুরু করি। কোশ্চেন নাম্বার 18 এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে পড়ে দেখতে হবে। বলেছে কোনো উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/3, অর্থাৎ প্রতিবিম্বের হাইট বস্তুর হাইটের 3/1, অথবা প্রতিবিম্বের দূরত্ব পোল থেকে বস্তু দূরত্বের 3/1। দর্পণের ফোকাস দৈর্ঘ্য যদি 30 সেন্টিমিটার হয়, তাহলে এর প্রতিবিম্বের দূরত্ব কত? তাহলে আমরা দেখব প্রথমত একটি উত্তল দর্পণ
this is a convex mirror. Its principal axis xy, pole P, mirror name M1 M2, focal point F, central point C. তাহলে বলছে উত্তল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের আকার 1/3 দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? এখানে বলা আছে PF is equals to 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য। প্রতিবিম্বের দূরত্ব কত? এখানে দেওয়া আছে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য F is equals to 30 সেন্টিমিটার। তাহলে এখানে যদি বস্তু এখানে এরকমটা রাখা হয়, তার জন্য যা প্রতিবিম্বের সৃষ্টি হবে সেটা হচ্ছে তোমার আর একটা রশ্মি যদি আমরা বক্রতা কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিই, তাহলে এই যেটা পার্টটা আসবে এটা হচ্ছে তোমার ইমেজ। এটা অবজেক্ট হাইট, এটা ইমেজ হাইট, এটা অবজেক্ট ডিস্টেন্স, এটা ইমেজ ডিস্টেন্স। তাহলে সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়, আর লম্বভাবে বক্রতা কেন্দ্র দিয়ে পাঠালে বক্রতা কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। এটা একটা রশ্মি বেরিয়ে গেল, এটা একটা রশ্মি বেরিয়ে গেল, যেখানে মিলিত হচ্ছে সেটাতে প্রতিবিম্ব। তাহলে ফোকাস দৈর্ঘ্য এটা। আর কি দেওয়া আছে শর্তে? ম্যাগনিফিকেশন কি বলা আছে? যে তাদের ম্যাগনিফিকেশন হয় 1/3 বা প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের অনুপাত কত? 1/3। বলছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা 3/1 তাহলে এটা ম্যাগনিফিকেশন বা 1/3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে V is equals to 3U/3। তাহলে এখানে আমরা প্রতিবিম্ব দূরত্ব জানি, ফোকাস দূরত্ব জানি, তাহলে বস্তু কোথায় রয়েছে বস্তু দূরত্ব আমরা পেয়ে যাব। ওরা কি চেয়েছে? হ্যাঁ, প্রতিবিম্বের দূরত্ব কত, তাহলে ভি চেয়েছে। প্রতিবিম্বের দূরত্ব কত? প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। যেরকম আমরা ভি বা ইউ পেয়ে গেলে আমরা প্রতিবিম্বের দূরত্ব পেয়ে যাব। সুতরাং দর্পণ থেকে বস্তুর দূরত্ব আমরা কি লিখতে পারি? যে 1/v প্লাস 1/u is equals to 1/f। তাহলে এখানে ইউটা কি নেগেটিভ, ভিটা পজিটিভ এবং এফটা পজিটিভ। তাহলে ভিটা কত? ভিটা পজিটিভ মানে কত? পজিটিভ 1/v এর মান u/3 মাইনাস 1/u, এখানে ইউটা নেগেটিভ, সমান 1/30 বা 3/u minus 1/u is equals to 1/30 বা 3 minus 1/u is equals to 1/30 বা u is equals to 60 সেন্টিমিটার। তাহলে এই দূরত্বটা কত? 60 সেন্টিমিটার। নেগেটিভ চিহ্ন আমরা এখানে বসিয়ে দিয়েছি। সুতরাং নির্ণেয় দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব v is equals to u/3 60/3 so 20 centimeter. This is the answer of the mathematics. So the required distance of the image from the mirror is object distance of point 3. So if we put the value of object distance is u is equal to 60, then we can write
V is equals to 20 centimeter. So next question, that's okay. So next question, question number 19. Question number 19. খুব সোজা প্রশ্ন, এগুলো একটু দেখলেই হয়ে যাবে, সব 1-2 এর বাচ্চাদের ম্যাথমেটিক্স। এখানে বলা আছে একটি উত্তল দর্পণে, মানে একটি উত্তল দর্পণে কোনো বস্তুর অর্ধেক আকারের অসৎ প্রতিবিম্ব বস্তু থেকে 30 সেন্টিমিটার দূরত্বে রয়েছে। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত? এখানে বলা আছে একটি উত্তল দর্পণ দ্বারা যে প্রতিবিম্ব সৃষ্টি হবে, বস্তুর যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটা অসৎ, অবশ্যই অসৎ, কারণ উত্তল দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্টি অসৎই হয়, এবং সেটা কি হয় অর্ধেক, অর্থাৎ V/U সমান হাফ অথবা M সমান হাফ, মানে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের অর্ধেক, ম্যাগনিফিকেশন সমান হাফ, এটা বলা আছে 1 নম্বর। 2 নম্বর কি বলা আছে? বলা আছে হচ্ছে গিয়ে উত্তল দর্পণ থেকে, দেখো এই যে প্রশ্নটা বুঝতে হবে, একটি উত্তল দর্পণ থেকে, একটি উত্তল দর্পণে কোনো বস্তুর অর্ধেক আকারের অসৎ প্রতিবিম্ব, অর্ধেক আকারের অসৎ প্রতিবিম্ব বস্তু থেকে 30 সেন্টিমিটার দূরত্বে রয়েছে। তাহলে অসৎ প্রতিবিম্ব বস্তু থেকে, তাহলে প্রতিবিম্ব বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব কত? 30 সেন্টিমিটার। এখানে কি আছে? পর্দা থেকে নয়, বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব 30 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে ইট ইজ এ কনভেক্স মিরর, its name M1, M2, this is the principal axis, this is the pole, focal point, central point or center of curvature. So এখানে বলা আছে কোনো একটি বস্তু যদি এখানে থাকে তাহলে সেই বস্তুর হাইট কত? HO, সেই বস্তুর দূরত্ব কত? U। এখান থেকে একটা রশ্মি সমান্তরালে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, আর একটা রশ্মিকে যদি আমরা বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাই তাহলে সেই রশ্মিটি বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে বক্রতা কেন্দ্র বরাবর ফিরে আসবে। তাহলে এই যে রশ্মিটি বেরিয়ে গেলো এরকম করে, আর একটা রশ্মি বেরিয়ে গেলো এরকম করে, তাহলে সেই দুটো রশ্মি যেখানে মিলিত হবে সেটা হচ্ছে তোমার কি? প্রতিবিম্ব। তাহলে এটা কি? ইমেজ হাইট। এখানে বলা আছে এটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স V, তাহলে ভিটা হচ্ছে ইউ এর অর্ধেক বা HI-টা HO এর অর্ধেক, মানে হাফ হবে, এটা বলে দিয়েছে। আর একটা বলেছে যে দর্পণ দ্বারা যে অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে সেই অসৎ প্রতিবিম্বটি বস্তু থেকে 30 সেন্টিমিটার দূরত্বে আছে, অর্থাৎ এই দূরত্বটা কত? 30 সেন্টিমিটার। তাহলে এখানে কি লিখতে হবে? প্রথম শর্তে কি বলা আছে? প্রথম শর্তে বলা আছে যে ম্যাগনিফিকেশন V/U, ম্যাগনিফিকেশন সমান হাফ, মানে অর্ধেক আকারের প্রতিবিম্ব সৃষ্টি হবে, বা M মানে কি? V/U। এখানে কোনো চিহ্নের ব্যাপার নেই, জাস্ট আমরা দূরত্ব হিসাব করছি। তাহলে হাফ, সো V is equals to U/2। আবার দ্বিতীয় শর্তে কি বলা আছে? যে V+U is equals to 30 সেন্টিমিটার। এখানে বলা হয়েছে কন্ডিশন প্রতিবিম্বটি বস্তু থেকে 30 সেন্টিমিটার দূরত্বে রয়েছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে V এর মানটাকে আমরা কি লিখতে পারি? এটা ইকুয়েশন নাম্বার 30 সেন্টিমিটার আমরা পড়ে দেবো। সো ফ্রম 1 and 2 উই গেট 1 এবং 2 থেকে আমরা পাই কি পাবো? যে V এর জায়গায় কি লিখবো? U/2 plus U is equals to 30 or
3u upon 2 is equals to 30 or 3u is equals to 60 or u is equals to 20 centimeter. So u is equal to 20 centimeter, and from 1 v is equals to 20 upon 2, that means 10 সেন্টিমিটার। তাহলে এখানে প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্ব পেয়ে গেলাম। সেখান থেকে আমরা ফোকাস দূরত্ব বের করতে পারি, সেখান থেকে আমরা বক্রতা ব্যাসার্ধ বের করতে পারি। এখানে বক্রতা ব্যাসার্ধ চেয়েছে মনে হয়, দর্পণটি বক্রতা ব্যাসার্ধ কত। সো the required radius of curvature of the convex mirror is 1 upon v, 1 upon u, 1 upon f। আচ্ছা, এখানে এফটা পজিটিভ, এফ পজিটিভ কি নেগেটিভ সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব। কারণ আচ্ছা, এফ সমান আমরা কি লিখতে পারি, বা আমরা এক কাজ করি, এখানে কি কি পজিটিভ নেগেটিভ, ইউটা নেগেটিভ, ভিটা পজিটিভ, এফ পজিটিভ, তাহলে আমরা কি লিখতে পারি 1/v যেহেতু পজিটিভ, ভি এর মান কত, ভি এর মান 10 মাইনাস 1/20 ইজ ইকুয়ালস টু 1/, ফোকাস সমান আমরা কি লিখতে পারি r/2, যেহেতু আমরা কি জানি, যেহেতু f ইজ ইকুয়ালস টু r/2, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটাকে চাইলে এটাকে আমরা লিখতে পারি 1/10 মাইনাস 1/20 ইজ ইকুয়ালস টু 2/r। বক্রতা ব্যাসার্ধ চেয়েছে, তাহলে আমরা এখান থেকে একবার ডিরেক্ট বক্রতা ব্যাসার্ধ বের করব। তাহলে কি পাবো এখান থেকে, আমরা এখান থেকে যদি রসও করি বা লিখতে পারি 2/r ইজ ইকুয়ালস টু 20 2 minus 1, বা 2/r is equals to 1/20, বা r is equals to 40 centimeter. So the required radius of curvature is equals to 40 centimeter. So this is the answer of the mathematics. So see this mathematics, this is the correct answer. Next question number 20. Next question number 20. At first remove this solution from the whiteboard and then solve the mathematics. Next question. So question number 20. এখানে বলা আছে একটি উত্তল দর্পণের মেরু থেকে 2f দূরে অবস্থিত একটি বস্তুর বিবর্ধন কত হবে। সো সিম্পল ম্যাথমেটিক্স, একটা উত্তল দর্পণ, একটা উত্তল দর্পণ, নাম হচ্ছে কি M1 M2, focal point, central point, principal axis, pole and etc. এটা কি ফোকাস দূরত্ব, এর দূরত্ব কত, f। বলছে একটি উত্তল দর্পণের মেরু থেকে 2f দূরে অবস্থিত একটি বস্তু, উত্তল দর্পণের বস্তু কোনটা, এদিকে থাকবে, তাহলে এর দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে তোমার f বলা হয়, তার 2f, তাহলে এই কারণে কোনো একটা বস্তু আছে। তাহলে বস্তু দূরত্ব কত, বস্তু দূরত্ব u is equals to 2f। নেগেটিভ চিহ্ন আমরা পরে বসাবো, মানে এইদিকে আছে, এটা হচ্ছে একটা বস্তু, উত্তল দর্পণের মেরু থেকে 2f দূরে অবস্থিত একটি বস্তুর বিবর্ধন কত হবে, ম্যাগনিফিকেশন মানে m কত। ঠিক আছে, এখানে একটা রশ্মি এখানে গেল, রশ্মি গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, আর একটা রশ্মি যদি আমরা সেন্টার পয়েন্টে পাঠিয়ে দিই, তাহলে সেটা যেদিকে যাবে
সেই দিকে আসবে। তাহলে এটা তোমার হচ্ছে ইমেজ, এটা HI, এটা HO, F কিন্তু তোমার পুরোটা, এটা F, এটা V। যেহেতু এখানে বস্তুর দূরত্ব U is equals to 2F, আমরা নেগেটিভ চিহ্ন পরে বসাবো তার সলিউশনে। আর দর্পণের ফোকাস দূরত্ব সমান F। একটা জিনিস এখানে মানে F বড়ই মনে হয়, একটি উত্তল দর্পণের মেরু থেকে 2F দূরে। একটা জিনিস এখানে ভুল ছিল, কোশ্চেনটা হতো F ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণের, মানে যে উত্তল দর্পণটি ব্যবহার করে সেই দর্পণের ফোকাস দূরত্ব কত F, ওটা একটু মিস্টেক আছে। মানে অ্যাকচুয়াল কোশ্চেনটা হবে F ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণের মেরু থেকে 2F দূরে, মানে F এর দ্বিগুণ দূরে। যে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব যদি F হয়, তাহলে সুতরাং দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব কত 1/v প্লাস 1/u is equals to 1/f। আমাদের যেহেতু ভিতে বের করতে হবে, তাই ভি এর কোনো চিহ্ন বসাতে হবে না। আচ্ছা, ইউ কোন দিকে? উল্টো দিকে, তার মানে কি নেগেটিভ 1/2f, আর এফ তো এফই। আমরা এখানে কি পেলাম যে 1/v is equals to 1/f plus 1/2f। 1/f যদি কমন নেওয়া হয় 1 plus half or 3/2f, তাহলে কি পেলাম? বা 1/v is equals to 3/2f, বা v is equals to 12/3. So the required magnification b m is equals to b by u। b কত এখানে? 12/3, আর u কত? 2f। সো 12/2f কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? এটাকে আমরা যদি একটু সলভ করে দিলে কি আছে? 2f by 2f into 3, so only rest part 3, so m is equals to 1/3. This is the answer of the mathematics. So next question, দেখে নাও, সিম্পল ম্যাথমেটিক্স, কিছুই নেই এখানে, একদম 1-2 এর বাচ্চাদের অঙ্ক। কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21। কি বলছে দেখি। এখানে বলা আছে 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তু 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি উত্তল দর্পণের 60 সেন্টিমিটার সামনে রাখা হলো। তাহলে বস্তু দূরত্ব কত? 60 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব কত? 30 সেন্টিমিটার। বস্তুর হাইট কত? HO = 3 সেন্টিমিটার। গঠিত প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? নাম্বার 1, আকার ছোট না বড়, মানে স্মল এমটা বের করতে হবে। আকার যদি বড় হয় কি এম এর মানে 1, 2 বা হাফ যা আসে সেটা বেরোবে। এবং প্রকৃতি মানে কি সদ্বিম্ব না অসদ্বিম্ব, সেই সমস্ত বিষয়। তাহলে আমরা এখানে কি দেখবো? প্রথমত যে ইনফরমেশনগুলো বলা আছে তারপর একটা আমরা পিকচারাইজ করলাম ইনফরমেশন। At first read the question and then sketch the
diagram for this question in symbolically. This is the principal axis, this is the pole, focal point, central point. এখানে কি কি দেওয়া আছে? ফোকাস দূরত্ব বলা আছে, এটা আছে তোমার। এখানে কি দেওয়া আছে? বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা HO is equals to 3 সেন্টিমিটার। দর্পণের ফোকাস দূরত্ব, ফোকাস ফোকাস দূরত্ব F সমান 30 সেন্টিমিটার। দর্পণ থেকে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব U is equals to 60 সেন্টিমিটার। তার মানে বস্তু থাকবে তোমার হচ্ছে গিয়ে ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বে, এখানে এটা বস্তু যার হাইট HO, যার দূরত্ব হচ্ছে তোমার 60 সেন্টিমিটার। যেখান থেকে একটা রশ্মি এখানে যাবে, রশ্মিটা গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। আর একটা রশ্মিকে আমরা বক্রতা কেন্দ্র বরাবর পাঠাই, তাহলে সেই রশ্মিটা অবশ্য তোমার বক্রতা কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এটা তোমার প্রতিবিম্ব সৃষ্টি হবে, এটা HI, এটা V, এটা HI, এটা F, F সমান 30 সেন্টিমিটার। তাহলে আমরা প্রতিবিম্ব যেটা পাবো, ইউ আছে, এফ রয়েছে, তাহলে ভিটা আমরা প্রথম বের করবো, প্রতিবিম্বের দূরত্ব। সো দ্য ইমেজ ডিস্টেন্স ইজ, সুতরাং প্রতিবিম্বের দূরত্ব অ্যাকর্ডিং টু mirror maker formula we can write 1 by V plus 1 by U is equals to 1 by F. If we put the value of U, V and F with sign convention, then we can write 1 by V minus of 1 by 60 is equals to plus of 1 by 30. Since F is positive, U is negative and V is calculated term, so V has not sign convention, so it will produce a positive sign. 1 upon V is equals to 1 by 30 plus 1 by 60, so 60, 2 plus 1, 3 by 60, 1 by 20. So 1 by V is equals to 1 by 20, so V is equals to 20 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত বললাম? 20 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি চাই? প্রতিবিম্বটির অবস্থান কোথায় রয়েছে? আচ্ছা, প্রতিবিম্বের আকার যেহেতু পজিটিভ সাইন, প্রতিবিম্ব কোন দিকে? দর্পণের পিছনে, অসৎ এবং খর্বাকৃতি। সুতরাং প্রতিবিম্বের বিবর্ধন ম্যাগনিফিকেশন M is equals to image distance by object distance, or 20 by 60, 1/3.
and image size and প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার যেটাকে উচ্চতা বলা যেতে পারে। উচ্চতা কত আমরা কি লিখতে পারি? m is equals to v by u h I by h o। সেখান থেকে আমরা চাইলে এটাকে লিখতে পারি বা v by u is equals to h I by h o। এখানে নেগেটিভ সাইন আমরা নিব না এই কারণে, কারণ আমরা দূরত্ব বা উচ্চতা মাপবো, ঠিক আছে? তাহলে কি মাপবো আমরা? ইমেজ হাইট। এটাকে দেখবো কতটা ইমেজ হাইট সমান কত আসে। ইমেজ হাইট is equals to object height into image distance by object distance. Object height means 3 cm, v means 20 into 60, 20 60 3 cm, so 1/3 means 1 cm। তাহলে আমরা কি লিখবো? সমস্ত উত্তরটাকে আমরা গুছিয়ে কি লিখবো? প্রথমত আমরা কি দেখলাম? এটা অসৎ আমরা দেখতে পেলাম, খর্বাকৃতি এবং তার আকার, খর্বাকৃতি এবং তার মান কত আমরা কি লিখতে পারি? সুতরাং উত্তল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটি অসৎ খর্বাকৃতি এবং সমশীর্ষ এবং যার ম্যাগনিফিকেশন কত বা খর্বাকৃতির ম্যাগনিফিকেশন m সমান কত? 1/3 আর ইমেজ হাইট কত? 1 cm। এত উচ্চতা বিশিষ্ট একটি প্রতিবিম্ব সৃষ্টি হয় দর্পণটি থেকে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রতিবিম্বটি দর্পণটি থেকে দর্পণ পিছনে 20 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে, দর্পণটি থেকে 20 সেন্টিমিটার পিছনে অবস্থান করে এবং প্রতিবিম্বটি দর্পণ থেকে বা প্রতিবিম্ব দর্পণের পিছনে v is equals to 20 সেন্টিমিটার দূরে অবস্থান করে। তোমাকে পরীক্ষায় যদি প্রশ্নটা থাকে এত কিছু জিজ্ঞেস করবে, পার্টিকুলার কোন জিনিসটা তোমার কাছে জানতে চাইবে সেটাই ওরা বলবে, হয়তো 2 বা 3টে বলবে বিবর্ধন কত, অবস্থান কোথায়, প্রতিবিম্বের দূরত্ব কত, এন্ড এটসেট্রা যা বলবে এক্স্যাক্টলি একটা বা দুটো প্রশ্ন এক্স্যাক্টলি করবে। তো আমাদের এটা 21, হ্যাঁ দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন 22 প্রবলেম সেট 1 এর লাস্ট কোশ্চেন। কিছু নেই এগুলোতে, তোমরা হয়তো ভাবছো যে এগুলো কি না কি রয়েছে আমরা বুঝতে পারছি না কি না। এগুলো বুঝতে গেলে তোমাকে প্রথমত লেকচার 35 খুব ভালো করে জানতে হবে, কারণ ওখানে ম্যাগনিফিকেশন ব্যাপারগুলো ভালো করে আছে। আর যে সমীকরণ যেখানে আছে 1/v + 1/u = 1/a, ওই সমীকরণগুলো ভালো করে করতে হবে। বলছে একটি গোলীয় উত্তল দর্পণের 60 সেন্টিমিটার সামনে একটি বস্তু রাখা হলো, প্রতিবিম্বের বিবর্ধন ঘটে হাফ, মানে বস্তু ইউ সমান 60 সেন্টিমিটার হলে প্রতিবিম্ব m সমান v/u অথবা হাফ হয়। তাহলে বস্তুটি কোথায় রাখলে বিবর্ধন 1/3 হবে? ঠিক আছে,
একটি উত্তল দর্পণ, M1 M2, প্রিন্সিপাল অ্যাক্সিস, পোল, ফোকাল পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট। বস্তু এখান থেকে যদি 60 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, ইউ সমান 60 সেন্টিমিটার, তাহলে HO আর একটা রশ্মি এটা ইমেজ ভি। তাহলে ওরা কি বলছে যে যদি বস্তুকে 60 সেন্টিমিটার দূরত্বে রাখা হয় তাহলে যেটা এম আসবে ভি বাই ইউ সেটা হাফ হবে। তাহলে প্রথম ক্ষেত্রে বস্তুর দূরত্ব ইউ ইজ ইকুয়ালস টু 60 সেন্টিমিটার। প্রতিবিম্বের বিবর্ধন, ঠিক আছে, প্রতিবিম্বের বিবর্ধন প্রথম ক্ষেত্রে যখন বস্তু দূরত্ব দিস তখন প্রতিবিম্বের বিবর্ধন m is equals to half, বা m means v by u is equals to half, বা v is equals to u by 2। আমরা এক কাজ করলাম, প্রতিবিম্বের অবস্থান যখন u1 তখন ম্যাগনিফিকেশন m1 v1 u1 v1 u1। প্রথম দ্বিতীয় আরেকটা শর্ত বলেছে ওরা, তখন আমরা দেখব দ্বিতীয় ক্ষেত্রে কি আসে। সুতরাং দর্পণের ফোকাস দূরত্ব আমরা কি পাবো? আমরা জানি 1 বাই v1 প্লাস 1 বাই u1 is equals to 1 by f। দর্পণের ফোকাস দূরত্ব কখনো আলাদা হতে পারে না, একটাই। তাহলে প্রতিবিম্ব কোন দিকে? ওইদিকে, পজিটিভ। তাহলে প্রতিবিম্বের যে v1 কত? u1 by 2। বস্তু কোন দিকে? এদিকে, নেগেটিভ। 1 by u1 1 by f, f পজিটিভ। তাহলে 2 by u1 1 by u1 1 by f, 1 by u1 1 by f, বা f সমান u1। u1 এর মান কত পেলাম আমরা? 60। তাহলে f কত? 60 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব সমান দূরত্ব যদি আমরা বস্তু রাখি তাহলে আমাদের ম্যাগনিফিকেশনটা কত? হাফ হবে। তাহলে ম্যাগনিফিকেশনটা হচ্ছে ফোকাস এবং এর মাঝামাঝি উঠিত হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে ওরা কি চেয়েছে? যখন m সমান 1/3 তখন বস্তুর অবস্থান কোথায়? আবার দ্বিতীয় ক্ষেত্রে দর্পণের ফোকাস দূরত্ব কত এখন? f সমান 60 সেন্টিমিটার, কারণ ফোকাস তো চেঞ্জ হয় না। আর কি বলা আছে? এবং m2 is equals to 1/3, বা এখানে m2 কত? v2 u2।
1/3 বা V2 is equals to U2 by 3, U2 by 3। তাহলে আমাদের এখানে কি চেয়েছে, অ্যাকচুয়ালি U2 চেয়েছে কোন অবস্থানে, যখন বস্তুর প্রতিবিম্বের আকার এরকমটা হবে তখন বস্তুর অবস্থান কোথায় হবে। সুতরাং নির্ণেয় বস্তুর অবস্থান, এটা একটু দেখে নাও। সুতরাং নির্ণেয় বস্তুর অবস্থান, so the required object position is 1 by V2, 1 by U2, 1 by V2 কত, U2 by 3। V কোন দিকে, V ওদিকে হবে নেগেটিভ মানে পজিটিভ, U কোন এদিকে হবে তোমার নেগেটিভ, তাহলে 1 by U2 is equal to 1 by F। F মানে 6 জানা পরে বসাতে হবে অবশ্য। তাহলে কত আসলে এখানে 3 by U2 minus 1 by U2, 1 by F। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা লিখতে পারি যে 2 by U2 is equals to 1 by F, বা U2 is equals to 2F বা 2 into 60 120 সেন্টিমিটার। সুতরাং এখানে তো ইউ এর মান নেগেটিভ বসিয়ে দিয়েছি, তাহলে বস্তুটি কোন দিকে, দর্পণ দিক থেকে 120 সেন্টিমিটার দূরত্বে রাখলে প্রতিবিম্বের আকার 1/3 হবে। ঠিক আছে। সো যাই হোক, আমাদের লেকচার 38 as well as last lecture in this chapter, তোমরা অবশ্যই 16-17 দুটো ম্যাথামেটিক্স এবং এমসিকিউ যে কটা ম্যাথামেটিক্স রয়েছে সবগুলো করবে। তারপরেও আমরা হর্স এবং স্পেশাল কিছু প্রশ্ন আমরা পরে করব। আপাতত আমরা পুরো লাইট সিলেবাসটাকে আগে শেষ করি, তারপরে আমরা সেগুলো বলবো। তোমাদের সেগুলো নিয়ে টেনশন করতে হবে না, সেটা আমরা আসবো স্টেপ বাই স্টেপ। যেগুলো করানো হচ্ছে কেয়ারফুলি সেগুলো দেখো, আশা করি লাইট নিয়ে কোনো প্রবলেম থাকবে না। কারণ লাইট কিন্তু এই যে তোমরা যদি জমিয়ে রাখো, লাস্টে গিয়ে কিন্তু এই যে রে ডায়াগ্রাম কোথায় কী হয়ে গেল না হলো বুঝতে পারবে না। তাই আমি বলছি লাইটটিকে একটু কন্টিনিউ লকডাউনের মধ্যে তোমরা শেষ করার চেষ্টা করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।